আমার গিয়া পাইছি আমি কত আপন করে এই জেলা হিসেবে কাজ করি। ভিডিও করার জন্য আমাদের কাছে তো শরীরে প্রুফ আছে, লাঠি আছে, লাঠি ভাঙা লাঠি আছে আমাদের কাছে শরীর। এটাকে আমরা নিজে থেকে করছি, ওনারা কিভাবে আসে আমার গিয়া পাইছি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পঞ্চগড়ের সাধারণ ছাত্র জনতার আজকে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই কর্মসূচি একেবারে শেষের দিকে উপনীত হওয়ার পর শেষ বক্তা তার বক্তব্য শেষ করতেছে, এমন সময়ে অতর্কিতভাবেই সেনাবাহিনীর সদস্যরা আকস্মিকভাবে তাদের উপরে আক্রমণ করেছে এবং তাদেরকে লাঠিচার্জ করেছে, আহতও করেছে। কাউকে ধরে নিয়ে টেনে হেসড়ে জেলা পরিষদের ভবনে তারা আটকে রেখেছে। এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। তারা কি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় না? তারা কি জুলাই বিপ্লবকে ধারণ করে না? আমাদের কাছে আজকে সেই প্রশ্ন, তারা কেন কার নির্দেশে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, আমরা এটা তাদের কাছে জানতে চাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আমরা তাদের কাছে এটা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। তারা হলেন এই পঞ্চগড়ের সাধারণ ছাত্র জনতা এটিকে কোনোভাবেই ভালোভাবে এটি নেবে না। পঞ্চগড়বাসী এবং পঞ্চগড়ের সাধারণ ছাত্র জনতা এর সুস্পষ্ট জবাব এবং ব্যাখ্যা দাবি করছে এবং যারা দোষী তাদের শাস্তি আমরা দাবি। শরীফ ওসমান হাদিকে হত্যার 1 মাস হয়েছে, এখন পর্যন্ত তার খুনিদের কোনো বিচার হয় নাই। সেজন্য পঞ্চগড় জেলার ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলে মিলে আমাদের ওসমান হাদি ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে তারা এখানে আজকে একটি বিক্ষোভ করছিল। এই বিক্ষোভের মধ্যে যখন বিক্ষোভ শেষ ঘোষণা করা হয়েছে বাইকে, তারপরে সেখানে সেনাবাহিনীর একটি টিম, যেখানে কমান্ডার নিজে উপস্থিত ছিল, অফিসাররা নিজে উপস্থিত ছিল, তাদের উপস্থিতিতে সেখানে যে কাজটা করা হয়েছে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে। কাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে? যারা সেখানে শান্তিপূর্ণ একটি আন্দোলন করছিল এবং সমাপ্তি ঘোষণা করে চলে আসছিল। সেখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলি, পুলিশ স্পষ্ট করে কথা বলেছে যে এই আন্দোলনকারীরা তারা তো তাদের জায়গা থেকে আন্দোলন শেষ করে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিল। এরপর সেনাবাহিনী কেন সেখানে এসে হামলা চালালো, এটা তাদেরও বোধগম্য নয়। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন তাদের জায়গা থেকে বলতে পারছে না যে এটা কে কমান্ড করেছে। আমরা যতদূর জানি জেলা প্রশাসকের অধীনে একটা জেলায় একটা সেনাবাহিনীর ক্যাম্প থাকে, তার অন্তত তার সাথে পরামর্শক্রমে কিংবা নির্দেশক্রমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, কিন্তু তিনিও এটা জানেন না। জেলা প্রশাসক জানেন না, পুলিশ সুপার জানেন না, সেনাবাহিনী এককভাবে কিভাবে কি কারণে কার নির্দেশে এই কাজটা করলো এটার জবাব লাগবে। এখানে সেনাবাহিনীর যিনি এখানে কমান্ডার তিনি এসে বলে যাচ্ছেন তারা যেটি করেছে ভুল করেছে, এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে। মানে ভুল করে যখন মন চায় কাউকে বা কয়েকজনকে অনেকজনকে অতর্কিত হামলা করবে, হামলা করার পর আহত করবে, রক্তাক্ত করবে, বুট দিয়ে তাদেরকে পাড়াবে, লাঠি দিয়ে পিটায় লাঠি ভাঙবে, এই অধিকার সেনাবাহিনীকে কে দিল? আমরা স্পষ্টভাবে মনে করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, চেইন অফ কমান্ডে কারো কমান্ড ছাড়া কোনোদিন কোথাও মুভ করে না, এক পাও মুভ করে না। তাহলে এখানে আমাদেরকে স্পষ্ট করতে হবে কার কমান্ডে এখানে তাদের উপর হামলা করা হয়েছে, কেন করা হয়েছে। এই জিনিসটা স্পষ্ট করা ছাড়া পঞ্চগড় জেলার যারা সাধারণ ছাত্র জনতা
তারা কখনো চুপ থাকবে না। 2 নম্বর কথা হচ্ছে, আমরা সেখানে স্পষ্টভাবে দেখেছি আমাদের যারা মিডিয়া কর্মী ছিল তাদেরকেও পিটানো হয়েছে, পিটানো হয়েছে, তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলের ভিডিও তাদেরকে মানে আঘাত করে সেই ভিডিও ডিলিট করা হয়েছে। আমরা ওখানে স্পষ্ট করে দেখেছি যে যারা আন্দোলন করছিল, যারা পঞ্চগড়ের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, এরকম 5-6 জনকে টার্গেট করে আলাদা আলাদা করে টেনে হিসড়ে জেলা পরিষদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সামনে প্রকাশ করতে হবে, এই দায়িত্ব জেলা প্রশাসককে নিতে হবে। তিনি বলছেন সেটা কিভাবে হয়েছে তিনি জানেন না, কিন্তু জেলা প্রশাসকের ওই যে জেলা পরিষদের যে কার্যালয়, সেখানে যে সিসিটিভি ফুটেজ, ওই ফুটেজ তার প্রশাসনের অধীনে। এখানে ফুটেজ গায়েব করার কোনো নাটক চলবে না। স্পষ্ট করে ফুটেজ আমাদেরকে দেখাইতে হবে। আমরা স্পষ্ট করে বলি, যদি আমাদেরকে এটা বলা হয় যে ওই ক্যামেরা চলে না, এই চলে না, ওই চলে না, এই নাটক আমাদের সামনে চলবে না। আমাদেরকে স্পষ্টভাবে দেখাইতে হবে কারা করলো, কি কারণে করলো, কেন করলো, এবং তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় না আনা পর্যন্ত পঞ্চগড় জেলার শান্তিকামী আমাদের শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা কখনোই চুপ থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বশেষ শুধু এটুকুই বলি, আমাদের জেলা প্রশাসকের এসেছিলেন, জেলা পুলিশ সুপার এসেছিলেন। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আজকে সেনাবাহিনীর যারা সৈনিকরা সহ যারা ওইখানে ছিল তাদের আচরণকে আমরা সন্দেহমূলকভাবে দেখি। এই আচরণ নির্বাচনের আগে কোনো একটা পক্ষকে দমিয়ে দেওয়ার আচরণ, কারণ তারা কোনো ধরনের উগ্র আচরণ সেখানে করে নাই। আমরা স্পষ্ট করে বলছি, এটার যদি উপযুক্ত যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ হয়, সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলদেরকে এই দায়িত্ব নিতে হবে। 12:30 থেকে যারা মঞ্চে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা আন্দোলন করছেন হাদি হত্যার বিচার দাবিতে। আমরা প্রশাসনও এবং আপনারা জানেন যে সরকারও এই দাবিতে একমত, এবং সেক্ষেত্রে যারা এখানে আন্দোলন করেছিলেন তাদেরকে কিন্তু তাদের কর্মসূচি পালনে কিন্তু যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। এবং বিকাল 4টা বাজে তখন তারা শেষ করেছে, তখন দুই পাশে হাজার হাজার গাড়ি জড়ো হয়ে গেছে, আটকা পড়েছে। সেই সময় আমি যতটুকু ইসলাম মহোদয়ের কাছ থেকে শুনলাম যে তারা কর্মসূচি শেষ করেছে। এরপরে কিছুক্ষণ পরেই ইসলাম মহোদয় আমাদেরকে জানালেন যে সেখানে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। আমি সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তাদেরকে রাস্তা থেকে আমরা সরিয়ে দিয়েছি। এখন এখানে আসলাম, তাদের সাথে কথা বললাম, তারা বলেছেন যে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এখন দুই পক্ষে দুইটা কথা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দেখবো। ওখানে যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আমরা দেখব, দেখে পরবর্তীতে কালকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো যে কোনোভাবে এটা একটা সমাধান বের করতে হবে। সেই সমাধানের পথেই আজকে তাদেরকে বুঝালাম, যেহেতু প্রশাসন এসে গেছে এবং আমরা কিন্তু এই দুপুর থেকে 4টা পর্যন্তই কিন্তু সিভিল প্রশাসন কিন্তু ধৈর্যের সাথে বিষয়টা দেখছে। তো আশা করছি যে এটা সমাধান হয়ে যাবে। আজকে এখানে যারা চিকিৎসারত আছে তাদেরকে সিভিল সার্জন ভালোভাবে চিকিৎসা দেবেন, এবং কারো অতটা বড় নেই, ঝুঁকিপূর্ণ নেই। তো সুতরাং আমরা আশা করছি তারা সুস্থ হয়ে যাবেন। এবং তবে এই ঘটনায় এই বিষয়গুলো আমরা এখন দেখি, আমি এর মধ্যে আছি বা এখানে যারা সেনাবাহিনী যারা কর্মরত আছেন তারা বিষয়গুলো দেখবো। আপনারা জানেন যে তদন্ত কমিটি সেনাবাহিনী এখানে এসছে, এখানে একটু সিভিল পাওয়ার, তারা অসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য এসেছে এবং তাদেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তো সেক্ষেত্রে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা বসে এই বিষয়টা দেখবো যে তারা যেহেতু বলছেন তারা লাঠিচার্জ করেননি, সেই বিষয়গুলো এরা যদি আমরা প্রমাণ দেখাতে পারে তাহলে তখন সেটা প্রমাণ হবে। এবং সিসি ক্যামেরাগুলো যতগুলো আছে ওখানে ক্যামেরাগুলো সেগুলো আমরা চেক করব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।